الختام طول حياتي وفي صلاتي بدعى أصلي وراه তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। হে নবী, যদি আপনার পায়ের ধুলা পেতাম আর যদি সেগুলো স্পর্শ করতে পারতাম, হে আল্লাহ, আমার ইচ্ছে আপনি পূরণ করুন। হে রাসূল, আপনাকে দেখতে ইচ্ছে হয়। যদি ইসলামের জন্য যুদ্ধে যেতে পারতাম, যদি মক্কার সেই পবিত্র বালির উপর দিয়ে হাঁটতে পারতাম, অন্তত একবার যদি আপনার চেহারাটা স্বপ্নে দেখতে পারতাম। হে রাসূল, আমাকে দেখা দিন। আপনাকে বড্ড মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ। আজ যদি আপনি বেঁচে থাকতেন আপনার কাছে জমানো অনেক নালিশ নিয়ে যেতাম। অবশ্যই আপনি সমাধান করে দিতেন, যেমন দিয়েছেন সাহাবীদের। কিন্তু আপনি নেই ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার সাহাবীও নয়, উম্মত হয়ে জন্মেছি, তাই দেখা হলো না। ইয়া রাসূলুল্লাহ, দেখা যেন হয় জান্নাতের কোনো এক